হাই, আমার নাম ড্যান। আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ধাপে ধাপে আপনার শপিফাই ওয়েবসাইট ডিজাইন করবেন। শপিফাই স্টোর ডিজাইন করা একটু ভয় লাগতে পারে, তাই আমি পুরো প্রক্রিয়াটা এমনভাবে দেখাবো যাতে আপনি সহজে বুঝতে পারেন। আপনি যদি একেবারে নতুনও হন, তবুও আমি পুরো প্রক্রিয়াটা দেখাবো কিভাবে আপনার স্টোর ডিজাইন করবেন, পণ্য যোগ করবেন আর পণ্যের কালেকশনগুলো সাজাবেন, যাতে আপনার স্টোরের সবকিছু গোছানো থাকে আর দেখতে আকর্ষণীয় লাগে। তারপর আমি আপনাকে দেখাবো কোন কোন সেটিংস আর অপশন পরিবর্তন করতে হবে যাতে সবকিছু প্রস্তুত থাকে যখন আপনি শপিফাই ওয়েবসাইট চালু করবেন। প্রথমেই আপনাকে শপিফাইতে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আর যদি আপনি ভিডিও ডেসক্রিপশনের ওপরের লিঙ্কটি ব্যবহার করেন তাহলে আপনাকে এই সাইন আপ পেজে নিয়ে যাবে। এই বিশেষ সাইন আপ লিঙ্ক ব্যবহার করলে আপনি বাড়তি ফ্রি ট্রায়াল পাবেন, যেখানে প্রথম 3 মাস মাত্র $1 করে প্রতি মাসে খরচ হবে। এতে আপনি শপিফাই ওয়েবসাইট ডিজাইন করার জন্য পর্যাপ্ত সময় পাবেন, তাড়াহুড়ো করতে হবে না। আমি এখানে ক্লিক করে আমার ইমেল ঠিকানা দেব, তারপর স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করব। এরপর আমি এখানে আমার পাসওয়ার্ড দেব এবং ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর আমি আমার সব পেমেন্ট তথ্য দেব, আর যখন এগুলো শেষ হবে তখন সাবস্ক্রাইব ফর $1 ক্লিক করব। এখানে আমি ট্রাই বেসিকে ক্লিক করব। আপনার প্রয়োজনে পরে আপগ্রেড করতে পারবেন, তবে এই টিউটোরিয়ালে যা দেখানো হবে সবকিছুই বেসিক প্ল্যানে করা হবে। এবং এখানে যদি আপনার ব্যবসার ঠিকানা ইতিমধ্যে থাকে তাহলে সেটি দিয়ে দিন, না থাকলে অ্যাড লেটারে ক্লিক করতে পারেন। আমি আপনাকে পুরো ওয়েবসাইট ডিজাইন প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখাবো, তাই ড্যাশবোর্ডে দ্রুত যেতে চাইলে স্কিপ কাস্টমাইজ সেটআপে ক্লিক করুন। এখন আমরা শপিফাই ড্যাশবোর্ডে চলে এসেছি। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের স্টোরির জন্য একটি থিম বেছে নেওয়া। থিম আপনার সাইটের সামগ্রিক লুক এবং লেআউট নির্ধারণ করে, আর শপিফাইতে শুরু করার জন্য বেশ কিছু দারুণ ফ্রি অপশন আছে। এখানে ডিজাইন ইউর স্টোর টাইলে চলুন ব্রাউজ প্রি ডিজাইন থিমসে ক্লিক করি। আর আমি ডান পাশে থাকা এই সেটআপ গাইডটা বন্ধ করে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডন আমাদের বর্তমানে ইনস্টল করা থিম, আর এটা বেশ জনপ্রিয় একটা থিম। আপনি যদি এটা পরিবর্তন করতে চান তাহলে নিচে স্ক্রল করুন যতক্ষণ না জনপ্রিয় ফ্রি থিমের টাইলগুলো দেখতে পান। একেবারে নিচে আপনি ভিজিট থিম স্টোরে ক্লিক করে সব উপলব্ধ থিম দেখতে পারবেন। এটা নতুন একটি ট্যাবে খুলবে। আর আপনি চাইলে এখানে বাম পাশে ফ্রি বক্সে টিক দিয়ে শুধু ফ্রি থিমগুলো দেখাতে তালিকাটা ছোট করতে পারেন। এখানে আমরা ডন দেখতে পাচ্ছি। আমরা যদি নিচে স্ক্রল করি তাহলে এখানে ট্রেড দেখতে পাবো। এটা একটি জনপ্রিয় B2B টেল। আমরা যদি এই থিমগুলোর যে কোনো একটিতে ক্লিক করি তাহলে এর বড় ভার্সন দেখতে পাবেন। আর যদি এটা আপনার পছন্দ হয় তাহলে ট্রাই থিমে ক্লিক করতে পারেন। এটা আপনাকে আবার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আর আমাদের থিম লাইব্রেরিতে আমরা দেখতে পাচ্ছি আমরা কাকগো রিফ্রেশ থিমটি যোগ করেছি। এখানে আপনি পাবলিশে ক্লিক করে এবং আবার পাবলিশে ক্লিক করে এই নতুন থিমটি ইনস্টল করতে পারেন। আর আপনি যদি আগের অবস্থায় ফিরে যেতে চান, ডন আসলে সেই থিম যেটা আমি এই ডেমোতে ব্যবহার করব। তাই আমার থিম লাইব্রেরিতে আমি ডনে পাবলিশে ক্লিক করব এবং আবার পাবলিশে ক্লিক করে থিমগুলো অদল বদল করব। আপনি যখন থিম চূড়ান্ত করে ফেলেছেন তখন চলুন হোম পেজ কাস্টমাইজ করার দিকে যাই। আপনার হোম পেজই আপনার ভিজিটরদের প্রথম দেখার জায়গা, তাই এটাকে সুন্দর দেখাতে একটু সময় দেওয়া উচিত। আমি আমাদের মূল ড্যাশবোর্ড ট্যাবটা এখানেই বন্ধ করে দিচ্ছি। আর এডিটর খুলতে আমি সাধারণত এই কাস্টমাইজ বাটনে এসে রাইট ক্লিক করে ওপেন ইন আ নিউ ট্যাব দেই। এভাবে আমরা আমাদের শপিফাই ড্যাশবোর্ডটা এই প্রথম ট্যাবে খোলা রাখতে পারি, আর শপিফাই এডিটরটা এই ট্যাবে খোলা রাখতে পারি। ফলে আমরা দুইটার মধ্যে সহজেই আসা যাওয়া করতে পারবো। এডিটরের উপরে আমরা দেখতে পাচ্ছি ডন আমাদের থিম, আর এখানে একটা পেজ সুইচার আছে। আমরা হোম পেজে এসে পৌঁছেছি। এগুলো আমাদের অন্যান্য সব পেজ, কিন্তু আপাতত আমরা এখানেই থাকবো এবং ঘুরে দেখব। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইট বিভিন্ন সেকশনে ভাগ করা, আর প্রতিটা সেকশনে কিছু এলিমেন্ট আছে। তাহলে যদি আমরা ওপরের হেডারে আসি, এখানে একটা অ্যানাউন্সমেন্ট বার আছে। আপনি যখনই কোনো এলিমেন্টে ক্লিক করবেন তখন সেটার চারপাশে বর্ডার দেখা যাবে। আমাদের একটা হেডার সেকশন আছে যেখানে আমাদের স্টোরের নাম, মেনু, সার্চ এবং কার্ট ফাংশন রয়েছে। একইভাবে যদি আমরা পেজের নিচে ফিরে যাই তাহলে সেখানে আমাদের ফুটার আছে। আর যখন বিষয়গুলো একটু জটিল হয়ে যায় তখন আপনি যে কোনো সেকশনের ভিজিবিলিটি টগল করতে পারেন। আমি মাঝে মাঝে এটা ব্যবহার করি যাতে দ্রুত বুঝতে পারি আমি কোনটা দেখছি। এরপর আমাদের পেজের মূল কন্টেন্ট আছে এই টেমপ্লেট সেকশনের ভেতরে। আমি ইমেজ ব্যানারে ক্লিক করি। আবারও এটা আমাদের এখানে আউটলাইন দেখাবে। আর যদি আমরা আবার ফিরে যাই তাহলে দেখতে পাবো ইমেজ ব্যানারের ভেতরে আমাদের আলাদা আলাদা এলিমেন্ট, যেমন হেডিং আর বাটনগুলো। এগুলো প্রতিটি ড্র্যাগ করা ফেলে।
আর আমি চাইলে ওই বাটনটা অন্য সেকশনগুলোর মধ্যে ইচ্ছে মতো সাজাতে পারি। আমরা চাইলে কোনো সেকশনের ভেতরে ব্লক যোগ করতে পারি। তাহলে এই ইমেজ ব্যানারের নিচে আমরা আরও টেক্সট যোগ করতে পারি। সবকিছুই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়। আর আমরা চাইলে কোনো সেকশনের ভেতরের এই এলিমেন্টগুলো ডিলিটও করতে পারি। আমরা চাইলে পুরোপুরি নতুন সেকশনও যোগ করতে পারি। তাহলে এখানে অ্যাড সেকশনে ক্লিক করি এবং ইমেজ উইথ টেক্সট সিলেক্ট করি, আর এখানে আমাদের একদম নতুন একটা সেকশন তৈরি হলো। আমরা আবার ফিরে এসে এই সেকশনগুলো টেমপ্লেটের ভেতরে কোল্যাপস করতে পারি। আবারও আমরা এগুলো টগল করতে পারি বা পুরোপুরি নতুনভাবে সাজাতে পারি। আপনি যখন সেকশনগুলো ড্র্যাগ করতে যাবেন তখন ডান পাশে দেখতে পাবেন শপিফাই আমাদের একটা জুম আউট ভিউ দেখায় এবং সহজেই বুঝতে দেয় কোন সেকশনটা কোথায় যাচ্ছে। এখন আপাতত আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন যেহেতু আপনি আপনার হোম পেজের গঠনটা বুঝে গেছেন, চলুন এবার আপনার স্টোর ডিজাইন করা শুরু করি। এই হোম পেজের জন্য আমরা চাই উপরে যেখানে এখন ইমেজ ব্যানার আছে সেখানে একটা স্লাইড শো যোগ করতে। ফ্যাশন স্টোরগুলোর জন্য উপরে স্লাইড শো রাখা বেশ সাধারণ ব্যাপার। শুরুতে চলুন এই ইমেজ ব্যানার সেকশনটা ডিলিট করি। তারপর আমরা একটা নতুন সেকশন যোগ করব এবং আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন বা সরাসরি স্লাইড শো খুঁজে পেতে পারেন। এখন আমরা দেখছি এটা আমাদের ফিচার্ড প্রোডাক্ট সেকশনের নিচে আছে, তাই আমি আবার ফিরে গিয়ে এটাকে ফিচার্ড প্রোডাক্টসের উপরে ড্র্যাগ করে নিয়ে যাব। এই স্লাইড শোর জন্য আমি এআই ব্যবহার করে কিছু প্লেস হোল্ডার ইমেজ তৈরি করেছি। কিন্তু আদর্শভাবে যদি আপনার হাতে আপনার ফিজিক্যাল পণ্য থাকে তাহলে আপনি যতটা সম্ভব ভালো ব্যানার এবং প্রোডাক্ট ইমেজ তৈরি করতে সময় ব্যয় করতে চাইবেন। ভালো ছবি আপনাকে বিক্রি বাড়াতে অনেক সাহায্য করবে। আমরা এখানে এই যে শোল্ডার স্লাইডের মধ্যে ক্লিক করে দেখতে পাই। আর যদি আমরা আবার ফিরে যাই তাহলে দেখতে পাবো এই স্লাইডগুলো আমাদের এলিমেন্টসে তৈরি হয়েছে। আমি যখন এই স্লাইডটা ওপেন করি তখন আমি একটা ছবি সিলেক্ট করতে পারি এবং এখানে আপনি ইমেজ আপলোড করতে পারেন এবং আপনি আপনার কাছে থাকা ফোল্ডারে নেভিগেট করতে পারেন। এগুলো প্রস্তুত করা হয়েছে। আমি আমার ছবি সিলেক্ট করব এবং ওপেন ক্লিক করব, আর তখনই এখানে আপলোড হচ্ছে দেখাবে। আপনার ছবি আপলোড হয়ে গেলে ডান ক্লিক করুন এবং তারপর অবশ্যই আমাদের এই অংশে লেআউট নিয়ে কাজ করতে হবে। তাহলে বাম পাশে নিচে স্ক্রল করুন যতক্ষণ না লেআউট খুঁজে পান, আর এই কন্টেইনার প্রপার্টিটাই আমাদের এই বক্সটা অন বা অফ করতে দেবে। তাহলে আমি এটা সিলেক্ট করলে কন্টেইনারটা চলে যাবে। কন্টেন্ট পজিশনে আমরা এটা এদিক ওদিক সরাতে পারি। এখানে কিছু খালি জায়গা আছে, তাই আমি নিচের বাম পাশে চেষ্টা করব এবং তারপর স্পষ্টতই আমরা লেখাটা খুব ভালোভাবে দেখতে পারছি না, তাই আমি কালার স্কিমে ক্লিক করব। আর স্কিম 3তে হালকা রঙের লেখা আছে, তাই আমি ওটা সিলেক্ট করব। এখন আমরা এটা অনেক ভালোভাবে দেখতে পাচ্ছি। এই লেখাটা পরিবর্তন করতে চলুন আবার উপরে স্ক্রল করি। এখানে আমরা আমাদের হেডিং দেখতে পাচ্ছি। আমি এই লেখাটা আমরা ব্র্যান্ডের সাথে মিলিয়ে এডিট করব। আর আপনি যদি সাবহেডিং ব্যবহার করতে চান তাহলে এখানে সেটা লিখতে পারেন। আপনি যদি এটা সরিয়ে দেন তাহলে আপনার হেডিং টেক্সট স্বয়ংক্রিয়ভাবে বাটনের আরও কাছে চলে আসবে। কিন্তু আমার একটা সাবহেডিং আছে, তাই আমি এখানে সেটা যোগ করব। আমরা বাটনের লেবেলটাও এডিট করতে পারি, তাই আমি এটা আপডেট করে লিখতে পারি এখনই কিনুন। আর আমরা চাই আমাদের বাটনটা যেন কোথাও নিয়ে যায়, তাই বাটন লিঙ্কের নিচে আপাতত আমি শুধু প্রোডাক্টস আর অল প্রোডাক্টসে ক্লিক করব। তাহলে বাটনটা পূর্ণ হবে এবং আপনি দেখতে পারবেন এটা এখন ক্লিকযোগ্য। ঠিক আছে, তো এটা এখন দেখতে আরও ভালো লাগছে। যে কোনো সময় আমরা উপরের ডান পাশে গিয়ে সেভে ক্লিক করতে পারি। কিন্তু চলুন আমাদের স্লাইড শোতে আরও কিছু স্লাইড যোগ করি। আমরা আবার এখানে ফিরে আসি, ব্যাকে ক্লিক করি। এই দ্বিতীয় প্লেস হোল্ডার স্লাইডটা সরাতে ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করুন। তারপর আপনি এখানে হোভার করলে নতুন স্লাইড যোগ করতে পারবেন, অথবা আপনি যদি আমাদের করা স্টাইলিংটা পছন্দ করেন তাহলে আমি রাইট ক্লিক করতে পারি এবং ডুপ্লিকেট নির্বাচন করি এবং আমরা এই দ্বিতীয় স্লাইডটাও একইভাবে এডিট করতে পারি। তাহলে আমি এটা ওপেন করব। আপনি চাইলে এর নাম পরিবর্তন করতে পান। আমি ছবিটা পরিবর্তনের জন্য সিলেক্ট করব এবং লাইব্রেরি থেকে অ্যাড ফাইলসে যাব। এইবার আমি আমার বাকি সব ব্যানার লোড করব যাতে এডিট করার সময় এক এক করে এগুলো ব্যবহার করতে পারি এবং আমি ওপেন করব। তারপর আমি আমার দ্বিতীয় স্লাইডের জন্য এই ছবিটা সিলেক্ট করব এবং ডানে ক্লিক করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এই নতুন স্লাইডের জন্য হেডিং আর সাবহেডিং এডিট করেছি, আর এখন আমরা এগুলোর মধ্যে টগল করতে পারি। আমি আবার আমার স্লাইড শোতে ফিরে যাচ্ছি এবং এই প্রক্রিয়াটা বারবার করব যতক্ষণ না আমার স্লাইড শোতে সব 4টে স্লাইড যোগ হয়।
এখন আমাকে একটু সময় দিন এটা করতে। ঠিক আছে, এখন আমার ৪ টা স্লাইড শেষ। আপনি স্লাইড শোতে ঘুরিয়ে, ঘুরিয়ে দেখে নিতে পারেন এগুলো কেমন দেখাচ্ছে। আপনি যদি কখনো দেখতে চান আপনার সাইট মোবাইলে কেমন দেখায়, তাহলে উপরে এই ডেস্কটপ মোবাইল টগল অপশনে যেতে পারেন। এটা আপনাকে বুঝতে সাহায্য করতে পারে আপনার কোনো ছবি বদলানো দরকার কিনা, ফসল কাটা, ক্রপ ঠিক আছে কিনা, অথবা আপনার কোনো লেখা পরিবর্তন করতে চান কিনা। আমি এখানে আবার ডেস্কটপে খুলে যাচ্ছি এবং বাম পাশে আমাদের স্লাইড শো থেকে বের হচ্ছি। আমাদের হোম পেজের পরবর্তী অংশ যেটা আমরা দেখতে চাই সেটা হলো এই ফিচার্ড কালেকশন, এবং এখানে আমরা যে কোনো পণ্যের গ্রুপ প্রদর্শন করতে পারবো যেগুলো আমরা চাই। এখনও আমাদের কাছে কোনো পণ্য নেই, তাই চলুন আমাদের স্টোরে কিছু পণ্য যোগ করি যাতে পরে আমরা সেগুলো এই সেকশনে যোগ করতে পারি। এখানেই আমরা পণ্যের নাম, ছবি, মূল্য এবং ক্রেতারা কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে যা যা জানা দরকার সেসব তথ্য দিতে চাইব। তাহলে উপরে ডান পাশে সেভ বাটনে ক্লিক করতে ভুলবেন না। এরপর আমরা আবার শপিফাই ড্যাশবোর্ডে শিখে যাও। তাহলে মনে থাকলে এটা আমাদের অন্য ট্যাগে আছে, অথবা আপনি যদি আগের ট্যাবটি বন্ধ করে থাকেন তাহলে এখানেও ক্লিক করতে পারেন। ড্যাশবোর্ডে ঢোকার পর নিচে প্রোডাক্টসে যান, তারপর অ্যাড প্রোডাক্টে ক্লিক করুন। এখানে আমরা আমাদের শিরোনাম যোগ করতে চাই। এই প্রথম পণ্যটি হবে মোভা মোশন শর্ট ফর ম্যান। এরপর আমরা একটি বিবরণ যোগ করতে পারি। ড্যাশবোর্ড জুড়ে আপনি টেক্সট বা ছবি জেনারেট করার এই আইকনটি দেখতে পারেন, তবে এই ক্ষেত্রে আমি আমার বিবরণগুলো আগেই স্ক্রিনের বাইরে প্রস্তুত করে রেখেছি। এবং এরপর এখানে আমরা আমাদের নতুন মিডিয়া আপলোড করতে পারি এবং যেগুলো এই পণ্যের জন্য দেখাতে চাই সেগুলো নির্বাচন করতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি ছবিগুলো আপলোড হয়ে গেছে। ছবিগুলোর নিচে আছে মূল্য নির্ধারণ। এখানে আপনি দাম যোগ করতে পারেন এবং কম্পেয়ারেড প্রাইসে স্ট্রাইক থ্রু দামের মতো কিছু যোগ করতে পারেন। তাহলে এখানে আপনি আগের চেয়ে বেশি কিছু দেখাতে পারেন। আপনি যদি ইনভেন্টরি ট্র্যাক করতে চান তাহলে এখানেই সেটা করতে পারবেন। এবং যদি করেন তাহলে এখানে কিছু পরিমাণ সংক্রান্ত সেটিংস আছে যেগুলো আপনি বেছে নিতে পারেন। ইনভেন্টরি সেকশনের নিচে আছে আমাদের শিপিং সংক্রান্ত বিস্তারিত তথ্য। আপনি চাইবেন এই পণ্যের জন্য আপনার যত ভ্যারিয়েন্ট আছে, যেমন সাইজ ও রং, সেগুলো ঠিকভাবে সেট আপ করতে। এবং আপনি দেখতে পাবেন কিছু ক্ষেত্রে শপিফাই স্বয়ংক্রিয়ভাবে আপনার পণ্যগুলো ট্যাগ করবে। এবং সবশেষে শপিফাই আপনাকে দেখাবে সার্চ ইঞ্জিন লিস্টিংয়ে এটি কেমন দেখাতে পারে। আমি এখন সেভ বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পণ্যটি এখানে যোগ হয়েছে। আর যদি আমরা ফিরে যাই তাহলে এখানে আমাদের সম্পূর্ণ পণ্যের তালিকা দেখাবে। এ পর্যায়ে আপনি এখন এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করে আপনার সব পণ্য শপিফাইতে যোগ করতে পারেন। এখন আমি একটু সময় নিয়ে আমার কয়েকটি পণ্য যোগ করি। আপনার পণ্যগুলো এখন যুক্ত হয়ে গেলে আমরা এগুলোকে কালেকশনে সাজাতে পারি। কালেকশনগুলো একসাথে সম্পর্কিত পণ্যগুলোকে গ্রুপ করতে সাহায্য করে। কালেকশনের জনপ্রিয় কিছু উদাহরণ হতে পারে পুরুষ ও নারীদের পোশাক, নতুন আসা পণ্য এবং সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্য। বাম পাশে যদি আমরা কালেকশনে ক্লিক করি তাহলে এখানে আমরা আমাদের বিক্রি করা পণ্যের ধরন অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি তৈরি করতে পারি। এখানে আপনি হোম পেজ কালেকশনটি দেখতে পাবেন ডিফল্টভাবে, এবং যদি আমরা এটি সিলেক্ট করি ও 3 ডট মেনুতে যাই তাহলে আমরা এটি ডিলিট করতে পারি। এবং এখন আমরা কিছু নতুন কালেকশন যোগ করতে পারি। তাহলে আমি অ্যাড কালেকশনে ক্লিক করব এবং প্রথমে আমার পুরুষদের কালেকশন সেট আপ করব। আপনি চাইলে এখানে একটি বর্ণনা লিখতে পারেন এবং আমি কালেকশন টাইপ ম্যানুয়ালি রাখব। এভাবে আমরা এই কালেকশনে পণ্যগুলো একে একে যোগ করতে পারবো, অর্থাৎ কোন কোন পণ্য এখানে থাকবে তার উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আপনার ব্যানার ইমেজ এবং পণ্যের ছবির মতো আপনি চাইবেন আপনার কালেকশনের ছবিগুলো যেন সেরা মানের হয়। আবারও বলছি, এই টিউটোরিয়ালের জন্য আমি কিছু এআই ইমেজ তৈরি করেছি। তাহলে আমি অ্যাড ইমেজে ক্লিক করব এবং কিছু নতুন ফাইল যোগ করব। একবার আপলোড হয়ে গেলে আমি আমার ফাইলটি নির্বাচন করব এবং ডান ক্লিক করব। তারপর আমরা এখানে নিচে স্ক্রোল করতে পারি। প্রোডাক্ট সেকশনে আমরা আমাদের সব পুরুষদের পণ্য যোগ করতে চাই। তাহলে আমি এখানে ব্রাউজ ক্লিক করব এবং পুরুষদের কালেকশনের সব আইটেম নির্বাচন করব। তারপর আমি অ্যাড ক্লিক করব। সবশেষে একদম নিচে গিয়ে আমি সেভ ক্লিক করব। এখানে উপরে আমি আরেকটি কালেকশন তৈরি করুন ক্লিক করব এবং আমি এই একই প্রক্রিয়া নারীদের কালেকশন এবং নতুন আগত পণ্যের কালেকশনের জন্য পুনরাবৃত্তি করব। তাহলে আমি এখনই আমার নতুন আগত পণ্যের কালেকশন তৈরি শেষ করেছি। আমি এখন ফিরে গিয়ে দেখতে পারি আমার কাছে এখন কতগুলো কালেকশন আছে।
আর খুব দ্রুত শপিফাই এডিটরে ফিরে যাওয়ার আগে আমি আপনাকে দেখাতে চাই কিভাবে প্রোডাক্ট থেকে এই কালেকশনগুলোতে পণ্য যোগ করবেন। নেক্সট ডে তাহলে চলুন প্রোডাক্টসে যাই, যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করি, তারপরেই 3 ডট মেনু থেকে এখান থেকেই আপনি যে কোনো প্রোডাক্টকে কোনো কালেকশনে যোগ করতে পারবেন। এখানে আপনি দেখতে পাবেন আমি যে 3টি কালেকশন তৈরি করেছি। তাহলে এটাই আরেকটা উপায় আপনার পণ্যগুলো এই কালেকশনগুলোতে যোগ করার। এখন চলুন শপিফাই এডিটরে ফিরে যাই, এই অন্য ট্যাবে, এবং চলুন এখানে ফিরে আসি, এবং আমি এই ফিচার্ড কালেকশন সেকশনটি এডিট করতে চাই। তাই আমি এটিতে ক্লিক করব এবং কালেকশনের জন্য প্রোডাক্টসের বদলে আমি এটি পরিবর্তন করব, এবং আপনি দেখতে পাবেন আপনি যেসব কালেকশন এখনই তৈরি করেছেন সেগুলো। আমি নিউ অ্যারাইভালসে ক্লিক করব এবং এটাকে নতুন নামে দেব, যাতে আরও ভালোভাবে মানানসই হয়। আপনার যদি অনেক পণ্য থাকে তাহলে আপনি এই কলামের সংখ্যা 4 রাখতেই চাইতে পারেন। না হলে আমি এটাকে 3 এ নিয়ে আসতে পারি, কারণ জানি আমার নিউ অ্যারাইভালস এখন পুরো কলামের জায়গা জুড়ে দেখাবে। সবশেষে আপনি যদি কোনো বর্ণনা যোগ করেন সেটা এখানে দেখা যাবে, আপনার শিরোনামের নিজের কলামে। চলুন আমাদের অগ্রগতি সংরক্ষণ করি এবং আবার ফিরে যাই। আমি স্লাইড শোটি ভাঁজ করে রাখব এবং আমি একটি নতুন সেকশন তৈরি করতে চাই, যাতে আমাদের পুরুষ ও নারীদের কালেকশনগুলো দেখাতে পারি। তাই আমি অ্যাড নিউ সেকশনে ক্লিক করব এবং এখানে আপনাকে কালেকশন লিস্ট নির্বাচন করতে হবে। আমি কলাম সংখ্যা 2 তে পরিবর্তন করব এবং এখানে আসলে আমাদের শিরোনাম দরকার নেই, তাই আমি সেটা সরিয়ে দেব। আমি চাইলে স্কিমটা পরিবর্তন করতে পারি, একটু গাঢ় ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যাতে এই সেকশনটা উপরের সেকশন থেকে একটু আলাদা দেখায়। এরপর আপনি যদি এই কালেকশনের যে কোনো জায়গায় ক্লিক করেন তাহলে আপনি আসলে যেটা দেখাতে চান সেই কালেকশন সেট করতে পারবেন। তাহলে এখানে আমি পুরুষদের নির্বাচন করব, তারপর এইটাতে যাব এবং নারীদের নির্বাচন করব, এবং আমি ইতিমধ্যে আমার নতুন আসা পণ্যগুলো দেখিয়েছি, তাই আসলে আমি চাই না এই কালেকশনটা এখানে ফিচার করা হোক। আমি ক্লিক করে হোভার করব এবং সরিয়ে দেব। তারপর আমি এই কালেকশন লিস্টটা কলাপস করতে পারি এবং আমরা এই অগ্রগতি সংরক্ষণ করব। এখন যেহেতু কিছু কালেকশন সেট করা হয়েছে, আমাদের স্টোরের হেডার এবং ফুটার কাস্টমাইজ করতে হবে। তাহলে আমি ওপরে স্ক্রল করব। এই সেকশনগুলো মানে হেডার আর ফুটার প্রতিটি পাতায় দেখা যাবে, তাই এখানে আপনার লোগো, ন্যাভিগেশন মেনু এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখার জন্য ভালো জায়গা, যেমন একদম নিচে আপনার নীতিমালার লিঙ্কগুলো। চলুন আবার হেডারে ফিরে যাই এবং প্রথমে এই ঘোষণা বারের দিকে নজর দিই। আমরা যদি এই এলিমেন্টে ক্লিক করি তাহলে টেক্সট এডিট করতে পারি, লিঙ্কও যোগ করতে পারি। এটা বেশ কাজে দেয় যদি আপনি সবার জন্য কোনো সেল বা খুব গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করতে চান। আপনি কল্পনা করতে পারেন এখানে ব্ল্যাক ফ্রাইডে কোড বা হয়তো গ্রীষ্মকালীন ছাড়ের তথ্য দেওয়া যেতে পারে, তবে এই মুহূর্তে যদি কোনো ঘোষণা না থাকে তাহলে এটাকে সবসময় সরিয়ে ফেলা যায়, এবং আমি এখানে এসে এটাকে নেভিগেশন থেকেও সরিয়ে দিতে পারি। এখন হেডারে যা আছে তা হলো আমাদের স্টোরের নাম, মেনু, সার্চ বার এবং কার্ট। এখানে আমাদের স্টোরের নামের পরিবর্তে আমি লোগো যোগ করতে চাই, তাই আমি হেডার সেকশনে ক্লিক করব, তারপর স্ক্রোল করব যতক্ষণ না থিম সেটিংস দেখতে পাই এবং সেটা খুলব, এবং একেবারে নিচে আমরা আমাদের লোগো দেখতে পাচ্ছি। আমি সিলেক্টে ক্লিক করব, তারপর একটি ফাইল যোগ করব, আমার লোগো খুঁজে বের করব এবং সেটা আপলোড করব। আপলোড হয়ে গেলে এবং সিলেক্ট করা হলে ডানে ক্লিক করুন, এবং এখন আমরা হেডারে আমাদের লোগো দেখতে পাচ্ছি। এখানে আমি লোগোর প্রস্থ নিয়ন্ত্রণ করতে পারি। আমি এটা প্রায় 90-তে রাখবো এবং আমি ভার্টিক্যাল অফসেটটা একটু কমিয়ে দিতে পারি। এখানেও আমাদের জন্য ভার্টিক্যাল অফসেট নিয়ন্ত্রণ করার অপশন আছে, কিন্তু যদি এই হেডারটা আপনার পছন্দের চেয়ে একটু বেশি উঁচু হয় তাহলে আপনাকে আপনার লোগোটা এডিট করতে হতে পারে। তাই আমি যদি এডিট, ক্রপ এবং ট্রান্সফর্মে ক্লিক করি তাহলে আমি ফ্রি ফর্ম অ্যাসপেক্ট রেশিও চেক করব এবং উপরে নিচে কিছুটা ফাঁকা জায়গা কেটে ফেলব। এভাবে করুন এবং অ্যাপ্লাই, সেভ এবং এক্সিটে ক্লিক করুন। এখন আমরা দেখতে পাচ্ছি হেডারটা একটু পাতলা হয়েছে। আমরা আবার বাম পাশে ফিরে যাই এবং উপরে স্ক্রল করি। এখানে আরও কিছু সেটিংস আছে। আমরা চাইলে লোগোর অবস্থান মাঝখানে নিতে পারি, অথবা আমাদের পছন্দ মতো যে কোনো জায়গায় নিতে পারি। এই সাইটের জন্য আমি মিডল সেন্টার পছন্দ করি, আর চাইলে মেনু টাইপও পরিবর্তন করতে পারি। যদি আমরা এটা ড্রয়ারে পরিবর্তন করি তাহলে এই ড্রয়ার বাটনটা দিয়ে খুবই মিনিমাল একটা সেটআপ পেতে পারি, কিন্তু আমি চাই এটা দৃশ্যমান থাকুক।
এই মেন মেনুর অপশনগুলো কাস্টমাইজ করতে চলুন এই ট্যাবে আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাই এবং কন্টেন্টে নেমে যাই। কন্টেন্টের নিচে মেনুতে ক্লিক করব। এটাই হচ্ছে মেন মেনু। মেনু আইটেমগুলোতে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, আবার চাইলে ডিলিটও করতে পারেন। তাই আমি ক্যাটালগটা রিমুভ করব এবং আমি ম্যানসের জন্য একটা মেনু আইটেম যোগ করব, আর লিঙ্কের জন্য আমি আগে তৈরি করা একটা কালেকশনে লিঙ্ক করব। আমি আরও একটি উইমেন্সের জন্য যোগ করব এবং সেটি ওই কালেকশনের সাথেও লিঙ্ক করব এবং আমি নিচে স্ক্রল করে সেভে ক্লিক করব। শপিফাই বলছে আমাদের মেনু আপডেট হয়েছে। এবং এখন যদি আমরা এডিটরে ফিরে যাই এবং রিফ্রেশ করি, আমি মেন মেনুতে ক্লিক করব, এডিট করব, আমরা দেখব আমরা যা যোগ করেছি এবং এটুকুই যথেষ্ট এই মেনুটা রিফ্রেশ করার জন্য। এখন যেহেতু আমরা হেডার কাস্টমাইজ করেছি, চলুন আবার ফিরে যাই এবং ফুটারটা দেখি ও এই সেকশনটা ওপেন করি। এবং এখানে আমি এই মুহূর্তে ইমেল সংগ্রহ করতে চাই না, তাই এই টগলটা ব্যবহার করে আমরা ইমেল সাইন আপ বন্ধ করে দিতে পারি। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়া আইকনগুলো চালু আছে, কিন্তু এখানে কোনোটা দেখতে পাচ্ছি না। তাহলে এগিয়ে যান এবং ম্যানেজ সোশ্যাল অ্যাকাউন্টসে ক্লিক করুন, নিচে স্ক্রোল করুন, আর এখানেই আপনার সোশ্যাল লিঙ্কগুলো আছে। তাহলে আমি এখানে ক্লিক করলে একে একে এগুলো যোগ করতে পারবো। আমি এখন কয়েকটা যোগ বলি। আপনি কয়েকটা লিঙ্ক যোগ করার পর দেখতে পারবেন সেগুলো কিভাবে দেখায়। এখন এটা থিম সেটিংস খুলে দিয়েছে, তাই চলুন ফুটারে ক্লিক করি যাতে আবার আমাদের ফুটার মেনুতে ফিরে যেতে পারি। আপনি যদি সোশ্যাল মিডিয়া আইকনগুলো বন্ধ করতে চান তাহলে সবসময় বাটনটা টগল করতে পারেন। সোশ্যাল মিডিয়া আইকন অপশনের নিচে আপনার কাছে দেশ এবং অঞ্চল সিলেক্টর আছে। আপনি কাজের একাধিক কিছু বিক্রি করেন তাহলে এটা চালু রাখুন যেন মানুষ তাদের নিজ দেশের জন্য সুইচ করতে পারে। এই ভাষা সিলেক্টরের ক্ষেত্রেও একই কথা, আমি এটাও চালু রাখতাম। এবং পেমেন্ট মেথড আইকনগুলোর জন্য আপনি এটাও টগল করতে পারেন। এখনই দেখছেন এটা কিছু করছে না, তবে পরে এখানে পেমেন্ট আইকন দেখাবে এবং এটাও আমি চালু রাখতাম যাতে মানুষ জানে তারা তাদের সুবিধা মতো যে কোনোভাবে পেমেন্ট করতে পারে। আমরা এখনও আইকনগুলো দেখতে পাচ্ছি না কারণ আমাদের আগে পেমেন্ট সেট আপ করতে হবে, তবে চিন্তা করবেন না, আমি আপনাকে খুব শীঘ্রই দেখাবো কোথায় সেটা করতে হবে, গুরুত্বপূর্ণ স্টোর সেটিংসে। পেমেন্ট সেট আপ হয়ে গেলে এই পেমেন্ট মেথড আইকনগুলো দেখতে এমনই লাগবে এবং নিচে এখানে আমাদের পলিসি লিঙ্কগুলো আছে। তাহলে আপনি প্রাইভেসি পলিসি দেখতে পাচ্ছে। চলুন এটা টগল করি যাতে আপনি দেখতে পারেন কি হয়। কিন্তু আমরা এখনও রিটার্ন পলিসি, শিপিং পলিসি এবং আমাদের কিছু অন্যান্য পলিসি সেট আপ করিনি, কারণ এটা ডিফল্টভাবে এখানে আছে। আমরা চাই এটা রিভিউ করতে এবং আমি যেসব অন্যান্য পলিসির কথা বলেছি সেগুলো সেট আপ করতে চাই যাতে আমরা সবগুলো ফুটারে দেখাতে পারি। এটা করতে হলে যদি আপনার কোনো আনসেভ চেঞ্জ থাকে তাহলে আগে সেভ করে নিন, তারপর আমরা এই ট্যাবে আমাদের ড্যাশবোর্ডে ফিরে যেত। চলুন নিচে আমাদের সেটিংসে যাই, আর একদম নিচে আপনি দেখতে পাবেন পলিসিগুলো এবং এখানে সব লিখিত পলিসি তালিকাভুক্ত আছে, তাই আমরা একে একে এগুলো দেখতে পারি। আমি রিটার্ন ও রিফান্ড পলিসিতে ক্লিক করব। এই পলিসিগুলোর অনেকগুলোতেই একটি টেমপ্লেট থাকবে, তাই শুরু করার জন্য এটা বেশ ভালো জায়গা। তবে আপনি যেখানে প্রয়োজন মনে করেন সেখানে রিভিউ করে পরিবর্তন করতে হবে। আমি আপাতত পাবলিশে ক্লিক করব। প্রাইভেসি পলিসি ডিফল্টভাবে অটোমেটেড থাকে, তাই আমি ওটা ক্যান্সেল করব। টার্মস অফ সার্ভিসের জন্য আমি টেমপ্লেট ইনসার্ট করব এবং ওটা পাবলিশ করব। আপনি যদি আপনার শিপিং পলিসি খোলেন তাহলে এখানে কোনো টেমপ্লেট নেই, তাই আপনাকে নিজেই আপনার তথ্য লিখতে হবে। আপনি কিভাবে এবং কোথায় শিপিং করছেন তার উপর নির্ভর করে এই পলিসিটি একটু জটিল হতে পারে, তাই পাবলিশ করার আগে এখানে যথাযথ সময় দিন এবং শেষে আপনার যোগাযোগের তথ্য দেওয়া বাধ্যতামূলক। তাই আমরা যদি এটা খুলি এবং ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করি, শপিফাই আপনাকে এখানে কি পূরণ করতে হবে তার একটি খসড়া দেবে এবং আপনি পূরণ করার পর পাবলিশে ক্লিক করতে পারবেন। এসব সবই স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়। তাহলে চলুন আবার আমাদের এডিটরে ফিরে যাই এবং আমি এটাকে রিফ্রেশ দিচ্ছি। আমি নিচে স্ক্রোল করব আমাদের ফুটারে এবং এখানে আমাদের সব নতুন লিঙ্ক দেখতে পাবো। ডন থিমে আমরা একটি কাজ করতে পারি না, সেটা হলো এই পলিসি লিঙ্কগুলোকে মাঝখানে আনা। এখন যেমন আছে আপনি দেখতে পাচ্ছেন এই লিঙ্কগুলো বাম পাশে সারিবদ্ধ। তাহলে আপনি যদি সত্যি এই লিঙ্কগুলো মাঝখানে আনতে চান, আমি আপনাকে আমার ব্যবহৃত একটি দ্রুত সমাধান দেখাচ্ছি। চলুন আপাতত পলিসি লিঙ্কগুলো ডিসেবল করি এবং উপরের ডান পাশে সেভে ক্লিক করি। এরপর আমাদের যা করতে হবে তা হলো একটি মেনু তৈরি করা, সেই মেনুতে আমাদের পলিসি লিঙ্কগুলো যোগ করা এবং তারপর সেই মেনু ফুটারে যুক্ত করা। এটা করতে হলে চলুন আবার ড্যাশবোর্ডে ফিরে যাই। আমি এখন এই পলিসি সেকশনটি বন্ধ করে দিচ্ছি।
বাম পাশে আবার গেলে আমাদের কন্টেন্ট এবং মেনু খুঁজে বের করতে হবে। তারপর আমরা এখানে এসে ফুটার মেনুতে ক্লিক করতে পারি এবং ডিফল্টভাবে এই মেনুতে আমাদের কাছে সার্চ এবং আপনার প্রাইভেসি চয়েসেস আছে। আমি ট্র্যাশ আইকন ব্যবহার করে এই দুটোই ডিলিট করে দেব। এরপর আপনাকে যা করতে হবে তা হলো অ্যাড মেনু আইটেমে ক্লিক করা এবং আপনি যদি এখানে লিঙ্কে আসেন তাহলে আমরা আমাদের পলিসিগুলো যোগ করতে শুরু করতে পারি। তাহলে আমি প্রথমে রিফান্ড পলিসি যোগ করব। তারপর আমি আরেকটা লিঙ্ক যোগ করব, পলিসিস, প্রাইভেসি পলিসি। তারপর আমি চালিয়ে যাব যতক্ষণ না আমাদের সব পলিসি যোগ হয়ে যায়। সবগুলো যোগ হয়ে গেলে নিচে এসে সেভে ক্লিক করুন। আমাদের মেনু আপডেট হয়েছে এবং আমরা আবার এডিটরে ফিরে যেতে পারি। এখন চলুন আবার আমাদের ফুটারে যাই এবং ফুটারে আমরা একটি ব্লগ যোগ করতে চাই এবং মেনু যোগ করতে চাই। আপনি দেখতে পাচ্ছেন আমরা যা পেতে যাচ্ছি তার প্রিভিউ এটি। চলুন মেনুতে ক্লিক করি এবং এখন আমাদের সব লিঙ্ক দেখাচ্ছে। এখন আমি এই হেডিংটা ডিলিট করতে চাই, তাই শুধু মেনুতে ক্লিক করুন। হেডিং সেকশনে যান এবং কুইক লিঙ্কস টেক্সটটি সরিয়ে দিন। আর যদি আমরা একদম নিচে স্ক্রল করি তাহলে আপনি চাইলে এখানে পাওয়ার্ড বাই শপিফাই লিঙ্কটাও ডিলিট করতে পারেন। এটা সরাতে হলে প্রথমে সেভে ক্লিক করি যাতে আমাদের মেনু পরিবর্তনগুলো কার্যকর হয়। আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে আসব। তারপর সেলস চ্যানেলের নিচে আমরা অনলাইন স্টোরে যাব। তারপর যেখানে আপনার থিম আছে সেখানে 3 ডট মেনুতে যান এবং এডিট ডিফল্ট থিম কন্টেন্টে ক্লিক করুন। উপরে অনেকগুলো ট্যাব আছে, কিন্তু আমাদের কাজের জন্য শুধু লিঙ্কস লিখে সার্চ করলেই হবে। উপরে দেখবেন এখানে পাওয়ার্ড বাই শপিফাই লিঙ্কটা আছে। এটাই হচ্ছে প্লেস হোল্ডার টেক্সট। আমি শুধু একটা স্পেস দিয়ে দেব, তারপর সেভে ক্লিক করব। পরিবর্তনটা চেক করতে আমরা আবার এডিটরে ফিরে এসে রিফ্রেশ করতে পারি। আবার নিচে স্ক্রল করে ফুটারে এলাম এবং পাওয়ার্ড বাই শপিফাই লিঙ্কটা এখন আর নেই। এখনও আমাদের স্টোরের নাম মাই স্টোর দেখা যাচ্ছে, তাই এটি এখানে পরিবর্তন করা শেষ কাজ। চলুন আরেকবার ড্যাশবোর্ডে যাই। এবার একেবারে নিচে সেটিংসে যান আর একদম উপরে দেখবেন আমাদের স্টোরের ডিটেলস। তাহলে মাই স্টোরে ক্লিক করুন। এখানে একটি কলমের আইকন আছে। আপনার স্টোরের নাম সিলেক্ট করুন। আমি এখানে মোভা লিখে সেভ করব। তারপর এখান থেকে বেরিয়ে আসতে পারি। আবারও এডিটরে ফিরে যান, রিফ্রেশ করুন এবং আমাদের পরিবর্তনটা চেক করুন। দেখুন হয়ে গেছে। কপিরাইট 2025 এমওভি। হেডার আর ফুটারের কাজ শেষ হলে চলুন দ্রুত থিম সেটিংসগুলো দেখে নিই। এখান থেকেই আপনি আপনার স্টোরের রং, ফন্ট আর স্টাইলিং নিজের ব্র্যান্ড বা ডিজাইন ভিশনের সাথে মিলিয়ে নিতে পারবেন। থিম সেটিংসে যেতে হলে একেবারে বাম পাশে যান আর এই গিয়ার আইকনের নিচেই সেগুলো পাবেন। প্রথমেই আমরা আমাদের ফেভিকন ইমেজটা পরিবর্তন করতে চাই। তাহলে লোগো সেকশনটা এক্সপ্যান্ড করলে এখানেই আমরা ফেভিকন আইকন আপলোড করতে পারি। আপনি যদি পরিচিত না হন তাহলে উপরে 3টে ডটে যান এবং ভিউ ক্লিক করুন। এটা আমাদের স্টোর খুলে দেবে আর ট্যাবে এই ছোট ছবিটাই আমাদের ফেভিকন। এই মোভা ব্র্যান্ডের জন্য আমি এরকম কিছু একটা ব্যবহার করব। তাহলে আমি আবার এডিটরে ফিরে যাব, সিলেক্ট ক্লিক করে ইমেজ আপলোড করব, তারপর একটা ফাইল যোগ করব। আমি যেটা ব্যবহার করতে চাই সেটা সিলেক্ট করে ওপেন করব আর আপলোড হলে ডান ক্লিক করব। এখন আমি ওপরে ডাল পাশে সেভ ক্লিক করব আর আমাদের স্টোরটা এখনও এই ট্যাবে খোলা আছে, তাই সেটা সিলেক্ট করে রিফ্রেশ করব। এটা বলা একটু কঠিন কারণ এই ক্রোম ব্রাউজারের স্টাইলিং, কিন্তু ওইটাই আমাদের ফেভিকন। আমি এবার এই ট্যাবটা বন্ধ করে দিচ্ছি। লোগোর নিচে আমাদের কালার্স আছে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই টিউটোরিয়ালে আমরা যতগুলো স্কিম ব্যবহার করেছি সবগুলো। আপনি যে কোনো একটা খুললে সবগুলো আলাদা হেক্স কালার পরিবর্তন করতে পারবেন। স্কিমগুলো সাধারণত যে কোনো থিমের জন্য দারুণ একটা শুরু, তাই আমি এগুলো সাধারণত পরিবর্তন করি না, তবে চাইলে আপনি পরিবর্তন করতে পারেন। একইভাবে আপনি আপনার টাইপোগ্রাফির অপশনগুলো কাস্টমাইজ করতে পারেন আর এখানে হেডিং এবং বডি টেক্সট দুটোর জন্যই ফন্ট এবং স্কেলিং আছে। অ্যানিমেশনসের অধীনে আপনি হোভার করার জন্য বিভিন্ন ইফেক্ট দিতে পারেন। তবে আবারও বলি, আপনি যে স্পটিফাই থিম বেছে নিয়েছেন সেটাই মূলত আপনার হোম পেজের ডিজাইনের বেশিরভাগ কাজ করে দেবে। এই থিম সেটিংসগুলোর বাকি অংশগুলো দেখে নেওয়ার পর এবং আপনি চাইলে হোম পেজে অতিরিক্ত কোনো কন্টেন্ট যোগ করার পর আপনার ডিজাইনটা দেখতে বেশ ভালোই হওয়া উচিত। একটা বিষয় আমি অবশ্যই আবার দেখে নিই, সেটা হলো আপনার স্টোরটা মোবাইল ডিভাইসে কেমন দেখাচ্ছে, কারণ এখন অনেক বেশি মানুষই ফোন থেকে কেনাকাটা করেন। আমি সাধারণত আমার পেজগুলো ঘুরে দেখি, তারপর লাইভে যাওয়ার আগে কী কী ছোটোখাটো পরিবর্তন করা দরকার সেগুলো নোট করে রাখি।
তবে আমার কাছে এখানে সবকিছুই মোটামুটি বেশ ভালোই দেখাচ্ছে। কিন্তু আপনার স্টোরটি লাইভ করার আগে কিছু গুরুত্বপূর্ণ স্টোর সেটিংসও ঠিকঠাক করে নিতে হবে। এই সেটিংসগুলোর মধ্যে রয়েছে আপনার পেমেন্ট মেথড, শিপিং রেট, ট্যাক্স এবং ডোমেন নেমের মতো বিষয়গুলো। চলুন দেখি এই জিনিসগুলো কোথায় পাওয়া যাবে। আপনার যদি কোনো পরিবর্তন সেভ না করা থাকে তাহলে অবশ্যই সেভ করে নিন, তারপর আবার ড্যাশবোর্ডে ফিরে আসুন। তাহলে চলুন সেটিংসে যাওয়া দিয়ে শুরু করি। এখানে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি আপনার বিলিং ঠিকানা, মুদ্রা, স্টোরে ব্যবহৃত ইউনিটের ধরন এবং টাইম জোন যাচাই করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস হলো পেমেন্ট সংক্রান্ত। তাহলে আমরা যদি বাম পাশে উপরে এসে পেমেন্টসে ক্লিক করি, এই বাটনটি ব্যবহার করেই আপনি শপিফাই পেমেন্টস অ্যাক্টিভেট করতে পারবেন। এটাই সেই ধাপ যেটার কথা আমি আগেই বলেছিলাম, আপনাকে এটা সম্পন্ন করতে হবে। আপনার হোম পেজের ফুটারে পেমেন্ট মেথড আইকনগুলো দেখানোর জন্য এই ধাপটি দরকার। আমি এখানে ক্লিক করব এবং অ্যাকাউন্ট সেটআপটা বেশ সহজ। আপনাকে আপনার ইমেল ইনবক্স চেক করতে হবে এবং অবশ্যই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। এবং তারপর অন্তত যুক্তরাষ্ট্রে আমাকে আমার ঠিকানা এবং তারপর একটি পরিচয়পত্র ভেরিফাই করতে হয়েছিল। যদি আমরা আবার পেমেন্টসে ফিরে যাই, তাহলে এখানে আরও কিছু অপশন দেখতে পাবেন। এর কিছু অপশন গিফট কার্ড কিভাবে কাজ করে এবং অ্যাপল ওয়ালেট কিভাবে কাজ করে তা নিয়ন্ত্রণ করে। চলুন আবার উপরে স্ক্রল করি এবং এবার শিপিং ও ডেলিভারিতে যাই। আপনার শিপিং রিজিয়ান, পরিমাণ এবং ওজন অনুযায়ী এই সাধারণ শিপিং রেটগুলোর দিকে খেয়াল রাখা এবং প্রয়োজনে পরিবর্তন করা গুরুত্বপূর্ণ হবে। যদি আপনি নিচে স্ক্রল করেন তাহলে এখানে শিপিং জোনগুলো দেখতে পাবেন এবং একেবারে নিচে এখান থেকে আপনি অতিরিক্ত মার্কেট সেট আপ করতে পারেন। চলুন আবার উপরে স্ক্রল করি এবং এবার ট্যাক্স ও ডিউটিজে যাই। এখন ট্যাক্স ও ডিউটিজের ক্ষেত্রে আপনি যেন যথাযথ সময় ব্যয় করে সঠিকভাবে ট্যাক্স ও ডিউটির তথ্য সেট করেন সেটা নিশ্চিত করতে হবে। আপনি যদি নিশ্চিত না হন তাহলে শপিফাই একজন ট্যাক্স পেশাদারের সঙ্গে পরামর্শ করার পরামর্শ দেয়, যা অবশ্যই খারাপ কোনো ধারণা নয়। পরবর্তী যে স্টোর সেটিংসটি আমাদের দেখা উচিত তা হলো ডোমেইনসের অধীনে। এবং বর্তমানে আমাদের কাছে একটি শপিফাই ডোমেন ইতিমধ্যেই আছে। তাহলে যদি আমরা এটি ক্লিক করি এবং আপনি এই ডোমেনটি সিলেক্ট করে কপি করেন, তাহলে উপরে গিয়ে এটি নতুন ট্যাবে খুলতে পারবেন। তাহলে এটি আমাদের স্টোরের জন্য একটি বৈধ ডোমেন, কিন্তু আমরা আসলে একটি ব্র্যান্ডেড ডোমেন চাই। তাহলে চলুন এই ট্যাবটি বন্ধ করি, ফিরে আসি এবং দেখতে পাই আমাদের সামনে দুটি অপশন আছে। আমরা একটি বিদ্যমান ডোমেন সংযুক্ত করতে পারি, কিন্তু আপনি যদি নতুন ব্র্যান্ডের জন্য এই স্টোর সেট আপ করেন তাহলে শপিফাই থেকেই সরাসরি কিনে নেওয়া বেশ সহজ। আমি নতুন ডোমেন কিনুন ক্লিক করব। এখানকার সার্চ বারে স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্র্যান্ডের নাম থাকতে পারে, তবে আপনার ব্র্যান্ডের ওপর নির্ভর করে .com। সেই ডোমেনের .com ভার্সনটি হয়তো পাওয়া নাও যেতে পারে। আপনাকে .com খুঁজে পেতে আরও কিছু কম্বিনেশন চেষ্টা করতে হতে পারে। যে ডোমেনটি পাওয়া যায় সেটি পেলে সহজেই বাই ক্লিক করে চেকআউটের নির্দেশনা অনুসরণ করতে পারবেন। আর আপনি যদি আন্তর্জাতিকভাবে বিক্রি করেন তাহলে অতিরিক্ত ভাষা যোগ করা বিক্রির হার বাড়াতে বেশ সহায়ক। তাহলে চলুন এখানে ভাষা অপশনে আসি। শপিফাইতে এগুলো যোগ করা বেশ সহজ। এখানে ক্লিক করে আপনি একটি ভাষা যোগ করতে পারেন। এখানে ভাষা সিলেক্টর আছে এবং আপনি একটি ভাষা নির্বাচন করলে এরপর নির্দেশনা অনুসরণ করে সঠিকভাবে সেট আপ করতে পারবেন। এরপর আপনি আপনার টার্গেট কাস্টমাররা যেসব ভাষায় কথা বলেন সেসব সম্ভাব্য ভাষা যোগ করতে পারেন। আপনি যখন আপনার শপিফাই ওয়েবসাইট ডিজাইন নিয়ে সন্তুষ্ট হবেন এবং এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো ঠিকঠাক করে নেবেন, তখনই আপনার স্টোর পাবলিশ করার সময়। এবার ওপরের ডান কোণে এক্সে ক্লিক করে বেরিয়ে আসি। তারপর আমি হোমে যাব এবং এখানে ওপরে ডান পাশে আপনি দেখতে পাবেন আপনার স্টোর সবার জন্য দৃশ্যমান করার অপশন। আমি আনলক স্টোরে ক্লিক করব। এখন আপনি যদি এই পেজে এসে দেখেন টগলটি গ্রে হয়ে আছে, তাহলে এই ব্যানারটি আপনাকে জানিয়ে দেবে যে আপনাকে এখনও আপনার স্টোরের ঠিকানা যোগ করতে হবে। আমি এখানে ক্লিক করব দ্রুত সেটি করার জন্য। আপনি সেটি আপডেট করার পর যদি এখনও দরকার হয় তাহলে এক্সে ক্লিক করুন এবং পাসওয়ার্ড প্রোটেকশন পেজে ফিরে যান। এখন টগলটি ওপেন এবং আমি এখনই সেটি বন্ধ করে দেব এবং তারপর সেভ করব। এবং এখন আমাদের অনলাইন স্টোর সবার জন্য উন্মুক্ত। আপনি যদি এখনও পর্যন্ত ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া বিশেষ অফার লিঙ্কটি ব্যবহার করুন। তাহলে আপনি শপিফাইতে প্রথম 3 মাস মাত্র $1 করে পাবেন প্রতি মাসে। আর যদি এই ভিডিওটি আপনার কাজে আসে তাহলে দয়া করে একটি লাইক দিন, যাতে এটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে যায়। শপিফাইতে আপনার বিক্রয়ের শুভকামনা রইল।